नमस्कार बंधुरा पापियास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज के चले एसेछि आरो एकटा नतून रेसिपि निये। आमार आजकेर रेसिपि हलो कड़ाईशुटिर कचुरी बा मटरशुटिर कचुरी। कम बेशी सकलेई किन्तु एटा खेते भीषण भालोबासेन। एई शीतकाले सकाले जलखाबारे बा रात्रि बेलाय आलुर दमेर साथे किन्तु एई मटरशुटिर कचुरी खेते भीषण भालो लागे। যদিও আমি আরো একবার এই মটরশুটির কচুরি রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, তবু এই শীতের মরশুমে আপনাদের জন্য নতুন করে আরো একবার নিয়ে এলাম এই মটরশুটির কচুরির রেসিপিটি। চলুন তাহলে ঝটপট দেখে নিই। প্রথমেই দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ মটরশুটি ছাড়িয়ে রেখেছি। আর দেখুন এক আটি আমি ধনেপাতা নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু खूब टेस्टी হবে কচুরিগুলো খেতে। প্রথমে একটা মিক্সিং জারে মটরশুটিগুলো দিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নিয়েছি। দেখুন আধ ভাঙা হয়ে যাওয়ার পর ধনেপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি এই পুরটাকে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি। খুব বেশি পরিমাণে দিইনি, 1 চা চামচের মতো দিয়েছি। আর 1/4 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হিং। হিংটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে, হিংটা তাই দেবেন। আর দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষভাবে তৈরি আর মটরশুটির কচুরিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তার জন্য একটু মিষ্টির পরিমাণটা দেবেন। তারপর পেস্ট করে রাখা মটরশুটিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে কিন্তু ভেজে ভেজে কষিয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে। ঠিক এই সময়ে আমি দিয়ে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1 চিমটে জিরে গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না অতিরিক্ত জলটা শুকিয়ে আসছে। আপনারা যদি ঝালের পরিমাণ কম খান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা কমিয়েও দিতে পারেন। এই সময় আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ এই পুরটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে জলটা, তখন কিন্তু নুনটা বেশি হয়ে গেলে খেতে খারাপ লাগবে, সেজন্য অবশ্যই পরিমাণ বুঝে নুনটা দেবেন। আর দেখুন এটা কিন্তু অনবরত এভাবে নাড়তে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাবে। তার জন্য খুন্তিতে করে অনবরত এটা নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই হিটে রাখবেন না, মিডিয়ামে রাখবেন। আবার খুব বেশি লোতে রাখলেও কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে। দেখুন আমাদের পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে এসছে। এভাবে কড়াই থেকে দেখুন ছেড়ে যাচ্ছে। তখন আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে চলুন কচুরির জন্য ময়দাটা রেডি করে নিই। কচুরির জন্য প্রথমে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা আর 1 কাপ আটা। আমি এখানে আটা ময়দা মিক্স করে বানাবো, আপনারা চাইলে শুধু ময়দারও বানাতে পারেন, তবে আটা ময়দা মিক্স করলে কিন্তু খেতে খুব ভালো হয়। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ নুন আর 2 টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য। এরপর খুব ভালোভাবে এটা আমি ময়দাটার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা মন্ড মতো তৈরি হলে জানবেন খুব ভালোভাবে তেলটা মাখানো হয়েছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা আমাদের হয়ে যাচ্ছে। আমি লেচিগুলো মিডিয়াম সাইজের বানাবো, লুচির থেকে অল্প একটু বড়, আবার রুটির মতো খুব বেশি বড়ও না, তাহলে কিন্তু কচুরিগুলো বেশ শেপের হবে। আর দেখুন লেচি কাটা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা বাটির মতো শেপ দিয়েছি। বাটির মতো শেপ দিয়ে আমি পুর ভরে কিছুগুলো রেডি করেছি, আর কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে একটা লেচি নিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে একটা বাটির মতো শেপ দিয়ে ওর মধ্যে মটরশুটির পুরটা ভরে দিয়ে এখন হাতে করে একটু গোল শেপ করে নিচ্ছি। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন বন্ধু দেখছেন
তাদের কাছে অনুরোধ রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমাদের মটরশুঁটির পুরগুলো ভরা হয়ে গেছে। এরপর আমি এগুলো বেলে নেব। কচুরিগুলো বেলার জন্য আমি একটা বাটিতে দেখুন অল্প একটু সাদা তেল নিয়েছি। তেল দিয়ে আমি কচুরিগুলো বেলে নেব। এরপর একটা একটা করে আমি তৈরি করে রাখা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নিচ্ছি। খুব বড় সাইজের কিন্তু করবেন না, তাহলে ভাজতেও অসুবিধা হবে। মিডিয়াম সাইজের হলে খেতে ভালো লাগবে। আর যখন পুরটা ভরবেন তখন আমি যেভাবে ভরেছি ঠিক সেভাবে মুখটা বন্ধ করবেন। দেখুন আমার কিন্তু একটুও পুর বাইরে দিয়ে বেরিয়ে আসেনি। আমার কচুরিগুলো সব বেলা হয়ে গেছে। এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচুরি ভাজার মতো বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি কচুরিগুলো ভেজে নেব। তার জন্য অল্প একটু ময়দার টুকরো দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমাদের ভালো মতো গরম হয়েছে। দেখুন টুকরোটা উপরে উঠে এসেছে। এরপর আমি এক এক করে বেলে রাখা কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আর দু সাইড আমি লালচে করে হালকা লালচে করে ভেজে কচুরিগুলো তুলে নিচ্ছি। এই একইভাবে সব কটা কচুরি আমি ভেজে নেব। এটা আপনারা আলুর দমের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। তাছাড়া আমি তো এরকম শুধুই খেয়ে নিই মটরশুঁটির কচুরি, আমার ভীষণ ভালো লাগে খেতে। এই একইভাবে সব কটা কচুরি আমি ভেজে নেব। আপনাদেরকে একবার ভেতরটা আমি দেখাচ্ছি। দেখুন এগুলো বেশ মুচমুচে খেতে হবে। আর দেখুন ভেতরটা পুরে ঠাসা, আমার কিন্তু বাইরে একটুও বেরিয়ে আসেনি। এভাবে বানালে খুব টেস্টি হবে কচুরিগুলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।